ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি মোটামুটি ধ্বংসের পথে। ভবিষ্যতে এদেরকে রাজনীতিতে দেখা যাবে বলে আমার মনে হয় না, এবং এদের যে রাজনীতিতে দেখা যাবে না বা কোনো জায়গায় এদেরকে খুঁজে পাওয়া যাবে না, তার বেশ কিছু নিদর্শন কিন্তু এখন স্পষ্ট। এখন এদের দল থেকেও অনেক নেতাকর্মীরা পদত্যাগ করেছে, এখন পর্যন্ত করতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একসাথে ১৬ জন পদত্যাগ করেছে বা সরে দাঁড়িয়েছে, সেটার খবরও কিন্তু আমরা জানতে পেরেছি। এখন এই ছাত্ররা যে রাজনীতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, তার বেশ কিছু প্রমাণ আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথম দিকে আপনারা দেখেছেন যে এই ছাত্ররা প্রত্যেকটা রাজনৈতিক দলের মনের মধ্যে জায়গা করে নিয়েছিল। এদের ডাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে উপস্থিত হতেন, এদের বিক্ষোভ মিছিল সমাবেশকে সমর্থন করতেন, তারা জনবল নিয়ে আসতেন। তার কিছুদিন পরে আমরা দেখলাম এদের ডাকে বিএনপির নেতাকর্মীরা কিন্তু আর আসে না। বিভিন্ন মিটিং মিছিল সমাবেশ যেটাই বলেন, এই যে সর্বশেষ যেই বিক্ষোভ মিছিল এর দাবিতে অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনাতে এরা অবস্থান করলেন, সেখানে কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীদের দেখা যায়নি। এরপরে এনসিপির যুব উইং সংগঠনের যেই আত্মপ্রকাশ ঘটল, সে আত্মপ্রকাশেও বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। যমুনায় যেমন প্রথম দিকে এনসিপির নেতাকর্মীরা এবং এনসিপির সমর্থকেরা সেখানে উপস্থিত হয়েছিলেন, তখন খুব একটা জনতা সেখানে উপস্থিতি দেখা গিয়েছিল না। তারপরে যখন জামাতের ছাত্র শিবির প্রথমে ওখানে উপস্থিত হলেন এবং এরপরে ইসলামিক দলগুলো সেখানে গিয়ে উপস্থিত হওয়াতে সে আন্দোলনটা তীব্র হয়েছে। সে আন্দোলনের বিএনপির সমর্থন থাকলেও তার নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়নি। এরপরে আমরা দেখলাম কি, এনসিপির যুব উইং যেই সংগঠনের আত্মপ্রকাশ ঘটল, সেখানেও বিএনপির নেতাকর্মীরা আর উপস্থিত হয়নি। জামাতের ছাত্র শিবিরের সভাপতি শুধু সেখানে উপস্থিত হয়েছিল, অন্যান্য নেতাকর্মীরা সেখানে যায়নি। এতে স্পষ্ট যে এনসিপির সাথে রাজনৈতিক দলের সম্পর্কটা একদম তলানিতে এসে ঠেকেছে। অর্থাৎ রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর এনসিপির ডাকে আসবে না বলেই মনে হচ্ছে। হঠাৎ করে এই রাজনৈতিক দলের সাথে এদের সম্পর্ক কেন তলানিতে এসে পৌঁছালো? আপনারা জানেন যে 5 আগস্টের যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে সকল দলের সমর্থন ছিল, তাদের নেতাকর্মীরা ছিল এবং ছাত্র ছিল, সাথে জনতা ছিল। এর ফলে আন্দোলনটা সফল হয়েছে। এরপর থেকেই এই যে ছাত্ররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বলা শুরু করলো, বিএনপির বিপক্ষে কথা বলা শুরু করলো। যেমন বিএনপিকে চাঁদাবাজ ট্র্যাক দিয়ে বিএনপিকে অজনপ্রিয় করার চেষ্টা কিন্তু এনসিপির নেতাকর্মীরা এখন পর্যন্ত করে যাচ্ছে। যখন তারা বিএনপির পক্ষে কথা বলল, তখন তাদেরকে সমর্থন জানালো জামাত এবং ইসলামিক দলগুলো। ইসলামিক দলের বিভিন্ন মিটিং মিছিল সমাবেশে আমরা মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে দেখেছি। তার মানে তখন স্পষ্ট হয়ে উঠল যে ইসলামিক দলগুলোর সাথে এনসিপির সম্পর্ক খুব ভালো পর্যায়ে পৌঁছেছে। এরপরে আমরা কি দেখলাম, যমুনায় যখন আওয়ামী লীগ নিষিদ্ধের যে সমাবেশটা হলো, এই সমাবেশেও জামাত এবং ইসলামিক দলগুলো উপস্থিত হয়েছেন। আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করতে বাধ্য করা হলো সরকারকে, তারপরে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে ভয়টা ছিল যে আওয়ামী লীগ ঘুরে আসতে পারে, ফিরে আসলে অন্তত তাদের যে কি অবস্থা হবে সেটা তারা ভালোই বুঝতে পেরেছিল। এই যমুনায় আন্দোলন হওয়ার পরে তাদের যে স্বার্থ হাসিল বা জনগণের বা আমাদের যেই স্বার্থ হাসিল, সেটা কিন্তু আমরা করতে পেরেছি। এরপরে সেখান থেকে সে আন্দোলনের সফলতা পাওয়ার পরেই এনসিপি সহ এনসিপির নেতাকর্মীরা
জামাতের পিছনে কথা বলা শুরু করলো। জামাতকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য তারা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমে করা শুরু করলো। জামাতের সেই 1971 সালে কে দেশ বিরোধী ছিল, কে রাষ্ট্রদ্রোহ ছিল, কে স্বাধীনতা চায়নি, জামাতের সেই সময়কার ভূমিকা নিয়ে জামাতকে ক্ষমা চাইতে হবে, এমন পোস্টও কিন্তু করা হয়েছে। এবং এই বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা দুইজনে যে পোস্টটা করেছে সেটা জামাতকে অজনপ্রিয় করতে বা জামাতকে দোষী সাব্যস্ত করতে সেটাই কিন্তু যথেষ্ট। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এনসিপির যেই দাবি যে জামাতকে 1971 সালের যেই ঘটনা, সেই ঘটনার মানে উদ্দেশ্য বা তাদের সম্পৃক্ততা কি ছিল সেইটা বিশেষভাবে বর্ণনা করতে হবে এবং সেই সময়কার ভূমিকা নিয়ে জামাতকে ক্ষমা চাইতে হবে। এই ক্ষমা চাওয়ার বিষয়টা এনসিপি যখন 5 আগস্ট হয়ে গেল, আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, তারপরে কেন বলল না? তারপরে এই বক্তব্যগুলো কেন দিলেন না? এই 8 থেকে 9 মাস পরে এসে কেন জামাতকে নিয়ে এই ধরনের বক্তব্য তারা দিচ্ছেন? তার মানে তারা বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ ফিরে আসার যে পথটা, সেই পথ কিন্তু একদম বন্ধ করে দেওয়া হয়েছে। স্বৈরাচারী বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না, এমনটা স্পষ্ট ইনশাল্লাহ করা হয়েছে। এখন এনসিপি মনে করছে যে আমরা সকল দলের প্রতিদ্বন্দ্বী এখন একটা রাজনৈতিক দল, তাই কে বিএনপি কে জামাত এটা দেখার দরকার নেই। সকল দলকে হেয় প্রতিপূর্ণ করে তাদের যে একটা ন্যারেটিভ সেইটা তারা তৈরি করার চেষ্টা করছে। আসলে সেটা কি সফল হবে? আমার মনে হয় না সেটা সফল হবে। কারণ এনসিপি এখন পর্যন্ত তাদের যে রাজনৈতিক ন্যারেটিভ, তাদের যে গল্প বা তাদের যে বক্তব্য, সেটা এখন পর্যন্ত গড়ে তুলতে পারেনি। যেমন বিএনপির ন্যারেটিভটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতির আদর্শ নিয়ে বাংলাদেশ গড়া, জামাতের ন্যারেটিভটা হচ্ছে যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা। এইরকম একটা মানে স্লোগান এখন পর্যন্ত এনসিপি তৈরি করতে পারেনি। এছাড়াও এনসিপির সবচেয়ে বড় বাধা হচ্ছে এনসিপির মধ্যে যে নেতাকর্মীগুলো রয়েছে তারা কিন্তু অনেকেই পদত্যাগ করেছেন। অনেক জায়গায় তারা যেই সংগঠন আত্মপ্রকাশ করেছে বিভিন্ন জেলায়, সেটাও বানচাল হয়েছে। অনেকে সেখান থেকে পদত্যাগ করেছে, অনেকেই এনসিপির এই সংগঠনের বিরোধিতা করেছে। অর্থাৎ এনসিপি এখন পর্যন্ত মেরুদণ্ড সোজা করে যে দাঁড়াতে পারেনি সেটা কিন্তু স্পষ্ট। তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের বিপক্ষে কথা বলায় তাদের জনপ্রিয়তা আরো তলানিতে পৌঁছেছে। সকল বিষয়ে বিশ্লেষণ করলে অন্তত এটা স্পষ্ট যে এনসিপির ভবিষ্যৎ খুবই খারাপের দিকে যাচ্ছে। তারা রাজনীতিতে দাঁড়াতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দিহান তাদের মধ্যে নেতাকর্মীরা। প্রিয় দর্শক, এনসিপির যেই যাবতীয় কার্যক্রম, অর্থাৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে কথাবার্তা বলা, এগুলো জনগণ কতটা সমর্থন করে, আপনারা কতটা সমর্থন করেন, এনসিপির রাজনীতি কতটা এগিয়ে যেতে পারে বলে আপনারা মনে করেন, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।